যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক না আগানোই ভালো বলে আমি মনে করি। আপনার কি উচিত ছিল গতকাল রাতে একবার হলো আমার কথাটা শোনা, তবে আপনি তার প্রয়োজন বোধটুকু করলেন না, উল্টো আমার গায়ে হাত তুলে গালিগালাজ করলেন। তাই আমি ঠিক করেছি আমি থাকবো না আপনার সাথে, চলে যাচ্ছি আপনাকে ছেড়ে। ইতি চরিত্রবান পুরুষের চরিত্রহীন বউ। চিঠিটা পড়ে জাবেদ পুরো থ হয়ে যায়। জারিন যে এমন পদক্ষেপ নেবে তার বিন্দুমাত্র ধারণাও ছিল না জাবেদের। ভাই, এটা কিসের চিঠি? তোমার মুসলমানির। জাবেদের শক্ত কণ্ঠ শুনে নাবিল হতভম্ব হয়ে বলে, এ কি বলছেন ভাই? মুসলমানি তো সেই ছোটবেলাতেই হয়ে গেছে, তার চিঠি আপনার কাছে কেন আসবে? তাও আবার জারিন ভাবির পক্ষ হতে। জাবেদের রাগ আরও বেড়ে যায়। হাতে কাছে একটা কলম খুঁজে পায়, তার রাগে নাবিলের দিকে ছুঁড়ে মারে। ইডিয়েট একটা। নাবিল কলমটা ধরে মিনমিন আওয়াজে বলে, তা তো সবসময় বলেন। জাবেদ বিরক্তকর দৃষ্টিতে নাবিলের পানে তাকিয়ে নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে বাংলো হতে বের হয়ে যায়। নাবিল ছোটে তার পিছু পিছু। গতকাল জারিনের সাথে রাগারাগি করে নিজের বাংলোতে চলে আসে। জারিন এরপর ওকে ফোন দিতেই নিজের ফোনটাও বন্ধ করে ফেলে জাবেদ। ইস্পাইয়ের পাঠানো ছবিগুলোর কথা যতবারই মনে পড়ে ততবারই রাগ হয় জাবেদের। ছবিগুলো এমনভাবে তোলা হয়েছে যেখানে জারিন ছেলেটার সাথে খুবই ক্লোজ। সকাল হতে বাংলায় নাবিল হাজির হয় চিঠি হাতে। যতই রাগ করুক না কেন জারিনের উপর, তবে জারিনকে ছাড়া মোটেও থাকতে পারবে না জাবেদ। তাই জারিনের চিঠি দেখে ওর অন্তরাত্মা কেঁপে ওঠে। মামুনি, আর একটু কাবাব দাও তো, ভীষণ মজাদার খেতে। জারিনের কথায় রান্নাঘর থেকে আরও 3 পিস কাবাব এনে জারিনের সামনে রাখে মিসেস আনুবা ইয়াসমিন। জারিনের পাশে সোফায় বসে বলে, হ্যাঁ রে আদু, ছেলেটা তো তোকে খুঁজবে, এভাবে ওকে টেনশনে রেখে আসাটা উচিত হয়নি তোর। জারিন টেবিল স্ক্রিন থেকে চোখ সরে আনুবার দিকে তাকায়। আনাবের মুখশ্রীর সাথে অনেক মিল আনুবা ইয়াসমিনের। মিল তো থাকারই কথা, মা ছেলে বলে কথা। জারিন রিল্যাক্স মুডে কাবাব খেতে খেতে বলে, বেশ করেছি আমি। আমাকে কতগুলো থাপ্পড় মেরেছে ওটা ওটা বলে গালিগালাজ করেছে। বড় কথা হলো আমায় অবিশ্বাস করেছেন উনি। আমি ওনার স্ত্রী, সেই হিসেবে আমার কথা শোনা উচিত ছিল না। উনি তা না করে নিজের মতো বলে গেল, সেই হিসেবে একটু ওনার প্রাপ্য। আর চিন্তা করো না, আমার খোঁজ পেয়ে যাবেন উনি, একটু অপেক্ষা করো। এই এলো বলে। জারিনের এত কনফিডেন্স নিয়ে বলা কথার পিঠে কিছু বলার মতো খুঁজে পায় না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে যায়। আনুবা যেতেই জারিনের চোখে পানি চলে আসে। বহু কষ্টে নিজের কান্না আটকিয়ে একা একা বলে, আপনার থেকে আমি এমনটা আশা করিনি জাভেদ। জাভেদ শুরুতে খানকুঠিরে আসে। এসে দেখে কিছু সার্ভেন্ট ছাড়া বাড়িতে আর কেউ নেই। জারিনের কথা জিজ্ঞেস করলে তারা কিছু জানে না বলে জানায় ওকে। জাবেদের ভয় হয় জারিনকে নিয়ে কোথায় গেল। এই শহরে কোনো আত্মীয় নেই জারিনের। যদি কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে তখন দিশেহারা হয়ে বাড়ি থেকে বের হয়ে আবারও গাড়িতে বসে। একা একা বিড়বিড় করে বলে, খোদা রক্ষা করো আমার কিটেনকে। ওর সাথে কখনো খারাপ ব্যবহার করব না আমি। ওর জানে কিছু না হয়। কিছু একটা মনে হতে ফোন করে একজনকে। হ্যালো রাজ, তোমাকে একটা ফোনের নম্বর পাঠাচ্ছি, তুমি ইমিডিয়েটলি তার লোকেশন ট্র্যাক করে আমাকে বলো, কুইক। ওপাশের কথা শোনার আগেই জাবেদ কল কেটে দেয়। নাবিল নিজের বাইক নিয়ে আসে ততক্ষণে। এসে দেখে জাবেদ গাড়ির ভিতরে চোখ বন্ধ করে বসে আছে। ভাই ঘুমিয়ে পড়েছেন? জাবেদ চবর্গীয় শব্দ উচ্চারণ করে চোখ খুলে নাবিলের দিকে তাকায়। আলতু ফালতু ছাড়া কোনো কথা নেই তোমার মুখে? না মানে হ্যাঁ আছে তো, শুনবেন? জাবেদ বিরক্তিকর দৃষ্টিতে নাবিলকে দেখে নেয়। কিছু বলার পূর্বে ফোনে নোটিফিকেশন আসে, তাই কথা না বাড়িয়ে ফোনের স্ক্রিনে চোখ রাখে। জারিনের লোকেশন বর্তমানে বনানীর একটা বাড়িতে দেখাচ্ছে। তা দেখে জাবেদ মৃদু হাসে। নিজের গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে নাবিলকে বাইক থেকে নামতে বলে। নাবিলও বিনা বাক্য ব্যয়ে বাইক থেকে নেমে দাঁড়ায়। নাবিল নামতেই জাবেদ ওর বাইকে উঠে বসে বলে, তোমার বাইকটা আপাতত আমার কাজে লাগবে নাবিল, তুমি আমার গাড়ি করে অফিসে যাও। বলে ওখান থেকে ঝড়ের গতিতে চলে যায়। আর সব ধুলো এসে লাগে নাবিলের চোখে মুখে। নাবিল একা একা বিড়বিড় করে বলতে থাকে, মাঝে মাঝে মনে হয় এই বাইকটা আমি ভাড়া চালাই, আমার অনুমতি ছাড়াই সকলে বাইক ব্যবহার করে। হে খোদা, বাইকটা যেন জীবিত থাকে। জাবেদ বাইক চালাতে চালাতে বলে, আই এম কামিং টু ইউ কিটেন। বি রেডি লিভিং উইদাউট টেলিং মি মিন্স ইউ উইল ফেস পানিশমেন্ট, বাট দ্যাট পানিশমেন্ট উইল বি ডিফারেন্ট, জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট। আপনি? তুমি? আনাব জাবেদ দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। তাদের ভাবমূর্তি এমন যে একে অপরকে মোটেও এই জায়গায় তারা আশা করেনি। আপনি এখানে কেন? মারতে এসেছেন আমায়? আনাবের কণ্ঠে তাচ্ছিলের আভাস। জাবেদের রাগ হয় আনাবের কথায়, তবুও নিজেকে শান্ত করার প্রয়াস চালিয়ে বলে, আমার বউ কই? কোথায় লুকিয়ে রেখেছ ওকে? ওর যদি কিছু হয় তাহলে আই উইল কিল ইউ। আরে মিয়া, আমি আপনার বউকে কেন লুকিয়ে রাখবো? আজব। আমার নজর আপনার বউর দিকে নয়, আপনার বোনের দিকে। আনাব, মুখ সামলে কথা বলো। তোমার সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। আমার বউকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। কোথায় ও? জাবেদকে রাগিয়ে বেশ মজা পাচ্ছে আনাব, আর একটু রাগানোর জন্য বলে,
আপনার বউ আমাদের বাড়িতে কেন থাকবে? আপনি ভুল বাড়িতে এসেছেন। বাড়িতে আমার বোন আর মা ছাড়া কেউ নেই। জারিনের লাস্ট লোকেশন তোমার বাড়িতেই দেখাচ্ছে, সো আমি সঠিক বাড়িতেই আছি। এত কথা পেঁচাচ্ছ কেন? জারিনকে এখানে নিয়ে এসো, আমি চলে যাচ্ছি। দরজার ওখানে কে? আনুবা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে। আনাব মুখে দুষ্ট হাসি ফুটিয়ে বলে, আম্মু, একটা লোক এসে তার বউ চাইছে। কী বলছিস? রান্নাঘর হতে হাত মুছতে মুছতে বের হয়ে জাবেদকে দরজার ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে আনুবা ছেলের দিকে রাগে চোখে তাকায়। বাদর ছেলে, জামাইকে দরজার কাছে ভাবে দাঁড় করিয়ে রেখেছিস কেন? আনুবার কথা জাবেদ ভ্রুকুচকে বলে, 1 সেকেন্ড, আমি আপনার জামাই হলাম কিভাবে? আনা ফিক করে হেসে দেয়। জাবেদ ওর দিকে রাগে চোখে তাকালে হাসি বন্ধ করে বলে, আমার বোনের স্বামী হন, এর জন্য আম্মু আপনাকে জামাই বলছি, বুঝলেন? হাতে পায়ে বড় হয়েছেন, শুধু বুদ্ধি আপনার হাঁটুতে দেখছি। হোয়াট ননসেন্স! কি যাতা বলছো? আমি কেন তোমার বোনের জামাই হতে যাব? আমি তো আমার বউর জামাই। আল্লাহর ওয়াস্তে আপনি ভালো ভেতরে আসুন বোন জামাই। এসে সোজা দোতলায় গিয়ে ডান পাশের রুমে চলে যাবেন, তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি। আনাবের কথায় আনুবাও হেসে দেয়। জাবেদ কিছুই বুঝতে পারে না আনাবের কথার মানে, তবে আপাতত কথা বলতে ইচ্ছে করছে না, তাই আনাবের কথা মতো বাসায় ঢুকে কোনো দিকে না তাকিয়ে গট গট করে দোতলার দিকে যায়। আনাব সেদিকে তাকিয়ে মৃদু হাসে। ভালোই জব্দ হয়েছে জাবেদ। আম্মু, বাকি রান্না শেষ করো, তোমার মেয়ের জামাই এসেছে বলে কথা। আনুবার রান্না চুলায় কথা মনে পড়তেই দ্রুত রান্নাঘরের দিকে যায়। এদিকে আনাব ফোন বের করে জাবিয়ার সাথে চ্যাটিংয়ে মনোনিবেশ করে। জাবিয়ারা এখনও ওর ফুপুর বাসায় বিধায় জারিন নাবিদের ঝামেলার কথা সম্পর্কে কিছুই জানে না। আনাবের কথা মতো দোতলার ডান পাশের রুমে এসে অবাক হয়। জারিন নবু হয়ে শুয়ে শুয়ে হিরো রাবণকে আরবি গান গাইছে। সুয়ামিল ইল্লি সুয়েলবি মাগাল্লাক ফিহা মিন গিতিরিল হাদিল হিকিউ জায়ের তালহাম ফিহা জান্নিল 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 আল্লাহ ইয়াক্রিম নিহিহা গাইছে আর শুনছে। হিরো আলমের সাথে জারিনের কণ্ঠের সংমিশ্রণ জাবেদের কাছে মনে হচ্ছে কোনো রোলার কাস্টারের শব্দ। জাবেদ কীভাবে টেনশনে ফেলে এখানে শুয়ে শুয়ে হিরো আলমের গান শুনছ জারি? এটা মোটেও সহ্য হলো না জাবেদের। বড় বড় পা ফেলে জারিনের দিকে এগিয়ে গিয়ে এক টেনে জারিনকে শোয়া থেকে বসিয়ে দিয়ে বলে, তোমার সাহস হয় কীভাবে আমাকে টেনশনে ফেলে অচেনা বাড়িতে এসে এসব ফালতু গান শোনার? প্রচণ্ড ক্ষিপ্ত কণ্ঠে বলে জাবেদ। জারিন নড়ে চড়ে বসে বলে, আস্তে টান দিয়ে উঠানো যেত না? আর এভাবে শাড়ির মতো চেঁচাচ্ছেন কেন? আমি কানা না যে এত জোরে জোরে কথা বলতে হবে। তুমি আমার সাথে মজা করছো জারিন? সে কি কথা, মজা করতে যাব কেন? যা সত্যি তাই তো বললাম, গা ছাড়া ভাব নিয়ে উত্তর করলো জারিন। জাবেদ ভালো করে দৃষ্টি বোলা জারিনের পানে। গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট, ঠোঁটের কোণে অল্প ক্ষতর দাগ, হাতে ব্যান্ডেজ করা। যা সৃষ্টি জাবেদ নিজ হাতেই করেছে। ইস, বড় আঘাত দিয়ে ফেলেছে ও ওর কিটেনকে। এটা ভেবেই শুকনো ঢোক গিলে জাবেদ একটু ঝুঁকে জারিনের গালে হাত দিয়ে বলে, আই এম সরি কিটেন, তোমাকে এভাবে মারার জন্য। আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। ছবিগুলো দেখে রাগ আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। 1 সপ্তাহ তোমায় ছাড়া দূরে থাকার পরে ওমন ছবি দেখে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল, তাই তোমায় আঘাত করে ফেলেছি। প্লিজ ক্ষমা করো আমায়। জারিন নিজের গাল হতে জাবেদের হাত দুটো সরিয়ে নিয়ে বলে, মায়ের ব্যথার থেকে কথার আঘাত বেশি যন্ত্রণাদায়ক জাবেদ। মারার দাগ শরীর থেকে মিলিয়ে যাবে, তবে কথার মাধ্যমে যে আঘাত দেয় মানুষ, তা আজীবনের জন্য অন্তরে থেকে যায়। আপনি আমাকে মেনেছেন, এতে আমি যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে বহুগুণ কষ্ট পেয়েছি আমার চরিত্র নিয়ে কথা বলাতে। আপনি আমাকে বিশ্বাস করেননি জাবেদ, আমার চরিত্রের উপর আঙুল তুলেছেন। সে কথা আমি কিভাবে ভুলবো? আজ পর্যন্ত কেউ আমার চরিত্র নিয়ে বাজে কথা বলতে পারেনি, কখনো সেই সুযোগটা কেউ পায়নি, অথচ আপনি আমার স্বামী হয়ে আমার চরিত্র সম্বন্ধে বাজে কথা বললেন। জাবেদ মাথা নিচু করে ফেলে জারিনের কথায়। জারিন একটা কথাও ভুল বলেনি। সত্যি তো, জাবেদ অকারণে জারিনের উপর অবিশ্বাস করেছে। কিসপে হিসেবে যাকে পাঠিয়েছিল সে জাবেদের একজন শত্রুর লোক, যা শুরুতে বুঝতে না পেরে জারিনের এডিট পিক দেখে রাগারাগি করেছে জারিনের সঙ্গে। আজ সকালে সব ক্লিয়ার হয় জাবেদের কাছে। জারিনের হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে বলে, মানছি আমি অন্যায় করেছি, তোমায় অকারণে ভুল বুঝেছি, তবে কথা দিচ্ছি পুনরায় এমন ভুল আর করব না। এবারের মতো ক্ষমা করো আমায়। এই অচেনা বাড়িতে কেন আসছো তুমি? যদি এরা তোমার কোনো ক্ষতি করতো? এমনিতে আবার আমার শত্রুর অভাব নেই। জারিন ভুকরুচকে বলে, কে বলেছে এটা অচেনা বাড়ি? এটা আমার মামুনির বাড়ি, আমার মায়ের বাড়ি। মানে? জারিন শর্টকাটে সব খুলে বলে জাবেদকে, এমনকি জাবিয়ার সাথে আনাবের সম্পর্কেও বলে। হোয়াট? দে আর ইন এ রিলেশনশিপ অ্যান্ড ইউ আর সাপোর্টিং দেম? হ্যাভ ইউ গন ক্রেজি জারিন? জারিন বিরক্ততে নাকমুখ কুচকে বলে,
কথায় কথায় এত ইংরেজি ফুটান কেন? বাংলায় বলতে পারেন না? 1952 সালে বাংলা ভাষার জন্য কত মানুষ তাদের প্রাণ হারালো, অথচ আপনি তাদের মৃত্যুর মূল্য দিচ্ছেন না। বাংলা ভাষায় কথা না বলে ফিরিঙ্গিদের ইংরেজি ব্যবহার করছেন। জরুরি কথার বিপরীতে জারিন এমন খাপছাড়া কথায় জাবেদ বিরক্ত হয় প্রচুর। অবর্গীয় শব্দ উচ্চারণ করে বলে, প্লিজ ফালতু কথা অফ করো। জারিন ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলে, শুনুন জাবেদ, ওরা একে অপরকে অনেক ভালোবাসে। এটা আবেগ নয় যে কয়েকদিন পরে কেটে যাবে, এটা ভালোবাসা। আমি ভাইয়ার চোখে জাবিয়ার জন্য অগাধ ভালোবাসা দেখেছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ভাইয়া জাবিয়াকে কখনো কষ্ট দিবে না। আপনি নিজেও জানেন আনাব ভাইয়া ঠিক কতটা জাবিয়াকে ভালোবাসে। কতবার আপনার কাছে গিয়েছি, আপনার হাতে মার খেয়েছি, তবু আশা ছাড়েনি। তাই বলবো মেনে নিন ওদের ভালোবাসা। ওরা সুখী থাকলেই তো আমরা শান্তি পাবো। ভাইয়ার কি নেই আগে সেটা বলুন। সুন্দর চেয়ে না, মানে দেখতে ফিটফাট, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু আছে। তবে আপনি কেন মানছেন না ভাইয়াকে? কি কমতি আছে আমার ভাইয়ের মাঝে? জাবেদ কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, তোমার ভাই প্রচণ্ড পরিমাণে বেয়াদব, আমার সাথে মিসবিহেভ করে, সাথে ওদের বয়স গ্যাপ হয়ে যায় অনেক। জারিন কপালে ভাঁজ ফেলে বলে, এটা কোনো কারণ হতেই পারে না। আপনিও কম নন ভাইয়ার সাথে। আপনি যেমন আচরণ করেন, ভাইয়া তার তুলনায় বেশ ভালোই ব্যবহার করে আপনার সাথে। আর রইল বয়সের কথা, আপনিও তো আমার থেকে 9 বছরের বড় বুড়ো দামরা। তাহলে আমার মতো কিশোরী যদি আপনার মতো বুড়ো দামরাকে বিয়ে করতে পারি, তাহলে জাবিয়া কেন পারবে না? জারিন, এগুলো কোন ধরনের ভাষা? জাবেদ রেগে যাচ্ছে এটা বুঝতে পেরে নিজের মুখে লাগাম টানে জারিন। ওদের সম্পর্ক মেনে না নিলে আমি আপনার সাথে ফিরবো না, এই বাড়িতেই থাকবো। জাবেদ নিজের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলে, কামন জারিন, তুমি তো জানি আমি কেমন। আমার ভুল ছিল, যার কারণে আজ বাসা থেকে অনুমতিবিহীন বের হয়েছ, তাই কিছু বলিনি। তবে ভেবো না যে শাস্তি পাবে না। আর রইল এখানে থাকার কথা। বেশি কথা বললে সবার সামনে কোলে তুলে নিয়ে যাব, মাইন্ডে। জারিন কিছুটা ভয় পেয়ে বলে, ভয় দেখাচ্ছেন? জাবেদ জারিনের ছোটো ছোটো চুলগুলো কানের পিছনে গুজিয়ে দিয়ে বলে, না, সত্যি কথাটা বললাম শুধু। চলো এবার। জারিন তড়িঘড়ি করে বলে, আজ দুপুরে এখানে খেয়ে তারপর যাব। মামুনি সেই সকাল হতে আপনার জন্য রান্না করছে, প্লিজ না করবেন না। জারিনের দিকে তাকিয়ে দেখে জারিন ওর দিকে আগ্রহ ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। অজ্ঞতা জাবেদ মেনে নেয় তার বিবির কথা। ধপ করে জারিনের পাশ ঘেঁষে বসে পড়ে। বাবা আরেকটু দেই। আনুবার আগ্রহ ভরা কণ্ঠে জাবেদ তার পানে এক পলক তাকিয়ে বলে, নো, এটাই অনেক হয়ে গেছে। আনুবার কণ্ঠে বিস্ময় ভাব। সে কি কথা, মাত্র 1 প্লেট বিরিয়ানি খেলে এতে কেমনে পেট ভরে তোমার? দেখেছ কি পরিমাণে শুকিয়ে গেছো? আহারে আদু, জামাইয়ের খাওয়ার উপর খেয়াল রাখতে পারিস না? কত কম খায় জামাই। আনাব মুখ টিপে হাসে মায়ের কথায়। আনুবা বরাবরই এমন যে যতই খেতে পারুক না কেন, আনুবার চোখে তা কমই লাগে। জারিন কপালে ভাঁজ ফেলে বলে, সে কি মামনি, উনি কতগুলো বিরিয়ানি খেলো তারপরও বলছে কম খেয়েছে? দেখতে তো এমনিতেই হাতির মতো, আরও খেলে তো জলহস্তি হয়ে যাবে। আনাব শব্দ করে হেসে ওঠে। আনুবা ধমকে ওঠে জারিনকে, চুপচাপ খেতে থাক, খালি ফালতু কথা। আনাবের হাসি যেন থামছেই না। জারিনও যোগ হয় আনাবের সাথে। জাবেদ কিছু বলতে পারছে না। একে তো অচেনা বাড়িতে আছে, তার উপর জারিন ওর সাথে রেগে আছে। এখন রিয়েক্ট করলে যদি হিতে বিপরীত হয়, তাই চুপ করে থাকে। আর এটারই ফায়দা ওঠে জারিন। আনুবা জারিনকে খাওয়ানো শেষে উঠে চলে যায় রান্নাঘরে। খাবার টেবিলে এখন শুধু জাবেদ, জারিন আর আনাব। বনু, নিশ্চয়ই আমার আর জাবিয়ার রিলেশনের কথা আপনাকে বলেছে, তো কি ভাবলেন আমাদের নিয়ে? জাবেদ ভুরকুচকে আনাবের দিকে তাকিয়ে বলে, আই এম নট উইলিং টু মেরি মাই সিস্টার টু ইউ, কারণ তুমি প্রচণ্ড পরিমাণে বেয়াদব। বাকি ইংরেজিটুকুও পারেন না? না মানে হাফ বাংলা হাফ ইংরেজি বলছেন যে? মাঝখান থেকে ফোড়ন কাটে জারিন। আনাব ঠোঁট কামড়ে হাসি আটকায়। জাবেদ প্রচণ্ড বিরক্ত জারিনের এমন অহেতুক কথায়। একটা সিরিয়াস আলোচনার মাঝে এমন কথা জাবেদের রাগ বাড়িয়ে দিতে সক্ষম। তো দুলাভাই প্লাস শালা, আপনার কথা মতো আমি অনেক বেয়াদব, তাই তো? তবে মনে রাখবেন, আপনার বোনকে আমার বউ আমি করবই। বেশি তাড়ামি করলে আমার বোনকে আপনার কাছে দিব না। জাবেদ চোখ ছোটো ছোটো করে আনাবের পানে তাকিয়ে বলে, তোমার শালাকে আর আমায় ছেড়ে দিচ্ছ? আনাব ভয় পাওয়ার ভং ধরে বলে, আপনি আমার ভবিষ্যৎ বউয়ের ভাই, সেই হিসেবে আগে থেকেই শালা বলে ডাকার প্র্যাকটিস করছি। আর আমার কি এত সাহস আছে যে দ্য গ্রেট বিজনেসম্যান আরিফিন জাবেদকে ছেড়ে দেব? সে ক্ষমতা কি আমার আছে নাকি? কি যে বলেন! জাবেদ ফোঁস করে নিঃশ্বাস ফেলে আর কিছু বলে না। আনাব আর জারিন নিজেদের কথার মাঝে মগ্ন হয়। সন্ধ্যার আগে আগে আনাবদের বাড়ি থেকে জারিন জাবেদ বের হয়। আনুব অনেক রিকোয়েস্ট করে আজকে রাতটা থাকার জন্য, তবে জাবেদ কোনো মতে রাজি হয় না। সকাল থেকে এখানে আছে এটাই তো অনেক। জাবেদ ড্রাইভ করছে আর তার পাশে জারিন চুপচাপ বসে আছে। গাড়ি থামান এক্ষুনি। জারিনের কথায় তড়িঘড়ি করে ব্রেক কষে গাড়িতে। জারিনের দিকে ফিরে বলে, কি হয়েছে কিটেন, শরীর খারাপ করছে? হসপিটালে যাবে? জাবেদের চিন্তিত সুরে জারিন মুচকি হাসে। জাবেদকে আশ্বস্ত করে বলে, রিল্যাক্স জাবেদ, আই এম ফাইন। জাবেদ উত্তর করে,
তাহলে গাড়ি থামাতে বললে কেন এভাবে? জারিন হাতের ইশারায় দূরে দেখিয়ে বলে, ওখানে একজন দই ফুচকা বিক্রি করে, অনেক মজাদার, খাওয়ার জন্য গাড়ি থামাতে বললাম। জারিনের কথায় জাবেদ হিসিয়ে বলে, আমাকে টেনশনে ফেলে কি মজা পাও কিটেন? এমনভাবে গাড়ি থামাতে বললে আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। এত জ্বালাও কেন বলো দেখি? জারিন মৃদু হেসে বলে, আমার সামান্য কথাতেই এত চিন্তা, অথচ গতকাল আমাকে একা খান কুঠিরে রেখে গেলেন। তখন আপনার ভয় কোথায় ছিল জাবেদ? জাবেদ জারিনের গালে দুহাত রেখে বলে, ওই ঘটনার জন্য আমি সরি তো শোনা, বারবার বলে আমাকে দোষী বানায়ো না প্লিজ। আর একজন লেডি সার্ভেন্টকে কল করে গেস্ট হাউসে থাকতে বলেছিলাম যাতে তুমি ভয় না পাও। জাবেদের শান্ত সুরে জারিনের শ্বাস প্রশ্বাস দ্রুত চলাচল করতে থাকে। ঠেলে জাবেদকে দূরে সরিয়ে বলে, হয়েছে, এখন আমার জন্য 3 প্লেট ফুচকা, 2টো ঝালমুড়ির সাথে কোন আইসক্রিম পার্সেল আনুন, যান। জাবেদ অবাক কণ্ঠে বলে, এত কিছু খাবে? জারিন ফুকুচকে বলে, তো আমার জামাইয়ের এত টাকা না খেলে শেষ হবে কিভাবে? জাবেদ মৃদু হাসে জারিনের কথায়। এরপর গাড়ি থেকে নেমে রাস্তার ওপারে যায় তার বিবির কথা মতো খাবার আনতে। জারিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাবেদে যাওয়ার পর। সাদা টি শার্টের সাথে কালো ট্রাউজার, এগুলো আনাবের, তবে হাইট আর বডি এক হওয়ার দরুন বেশ ভালোভাবেই গায়ে এঁটে গেছে জাবেদের। মন্দ লাগছে না জাবেদের গায়ে, আরও ওর সৌন্দর্য যেন বৃদ্ধি পেয়েছে। জারিনের নিজের উপর প্রাউড হয় এমন সুন্দর কেয়ারিং হটি নটি জামাই পাওয়ার জন্য। হট কথাটা মাথায় আসতেই নিজে নিজে লজ্জা পেয়ে মুখ ঢেকে নেয়। ওর ভাবনার মাঝে জাবেদ 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে ফিরে আসে। খাবারের ব্যাগগুলো পিছনে রেখে জারিনের হাতে একটা লাল গোলাপের বুকে এগিয়ে দিয়ে বলে, এ বাঞ্চ অফ গোপাল ফর মাই পার্সোনাল ফ্লাওয়ার। জারিন জাবেদের কথায় লজ্জা পায় খানিকটা, তবে ফুলের তোড়াটা দেখে কিছুটা অবাক হয়ে বলে, আবার ফুলের তোড়া আনতে গেলেন কেন? এর থেকে আরও 1 প্লেট ফুচকা নিয়ে আসতেন। জাবেদ সিট বেল্ট লাগাতে বলে, ফুল পছন্দ নয় তোমার? জারিন ফুল নাড়াচাড়া করতে করতে বলে, পছন্দ, তবে তেমন একটা নয়। বেলি ফুল আমার সবচেয়ে পছন্দের। ফুলের থেকে আমার কাছে খাবারটাই বেশি ভালো লাগে। আমি ফুল রাখতে পারি না, আমার কাছে থাকলে ভর্তা হয়ে যায় ফুল। জারিনের উত্তরের বিনিময়ে জাবেদ হাসে, কিছু বলে না। জারিনও আইসক্রিম খাওয়ায় মগ্ন হয়। জাবেদকে খেতে বললেও খায় না, তাই জারিন আপন মনে খেতে থাকে। খান কুঠিরে এসে আগে ওরা ফ্রেশ হয়ে নেয়। জারিন ফুচকা খাওয়ার জন্য বাটি আনতে চাইলে জাবেদ ওকে আটকিয়ে বলে, কই যাচ্ছ তুমি? আমি প্লেট আনছি, তোমার না হাতে ব্যথা? জারিন উত্তরে বলে, সামান্য হাতে ব্যথা পেয়েছি, গুরুতর কিছুই না, ব্যথাও কমে গেছে, সমস্যা নেই। জাবেদ অবাক হয়ে বলে, তাহলে হাতে ব্যান্ডেজ করেছো কেন? জারিন দাঁত কেলিয়ে বলে, আমার ছোটোবেলা থেকেই হাতে বেহুদা ব্যান্ডেজ করতে ভালো লাগে। আমি সব সময় চাইতাম আমার হাতে যেন একটু আঘাত পাই। স্কুলে যখন পড়তাম অযথায় হাতে ব্যান্ডেজ করে সকলের কাছ থেকে সিম্প্যাথি আদায় করতাম, সেই অভ্যাস রয়ে গেছে আর কি। যাবে তো অবাক না হয়ে পারে না, নিজের ভালো তো পাগলেও বোঝে, তবে তার বউটা বুঝলো না। হতাশ জাবেদ, চরম হতাশ। খাওয়া শেষে জারিন আগেভাগেই শুয়ে পড়ে। জারিনকে শুতে দেখে জাবেদও নিজের কাজ ফেলে কমফোর্টের মাঝে ঢুকে জারিনকে নিজের দিকে টেনে নেয়। জারিন জাবেদের মতলব বুঝতে পেরে বলে, আমি ঘুমাবো, দূরে সরুন। জাবেদ জারিনের ভয়কে উপলব্ধি করতে পেরে ঠোঁট কামড়ে হাসে, লো ভয়েসে বলে, নো মোর ওয়ার্ডস কিটেন, অল ডে আই হ্যাভ লিসেন টু হোয়াট ইউ সেভ, নাও ইউ উইল লিসেন টু হোয়াট আই সে। জাবেদের কথা জারিনের শরীরে কম্পন ধরে। জাবেদ মৃদু হেসে জারিনের গলায় মুখ ডোবায়। জারিন হাঁসফাঁস করতে করতে জাবেদের পিছনের টি শার্ট নিজের হাতের মুঠো নেয়। তাদের ভালোবাসাময় মিলনের সাক্ষী হিসেবে রয়ে যায় আকাশের অর্ধচন্দ্র। এ যে মিস্টার, আই লাভ ইউ। দিল তো পাগল। নাবিল একা একটা কফি শপে বসে কফি খাচ্ছিল। হঠাৎ এমন কথায় বিষম খায়, ফলে মুখ থেকে কফিটুকু বের হয়ে যায়। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে কপালে ভাঁজ পড়ে নাবিলের। ওরে আহাম্মক, সামনে তাকান, তাহলে আমায় দেখতে পাবেন। নাবিল সামনে তাকাতেই অবাক, কারণ ওর সামনে ইসরাত বসে আছে পায়ের উপর পা ফেলে। এসবের মানে কি মিস? নাবিল বিরক্ত মুখে প্রশ্ন করে ইসরাতকে। ইসরাত নড়েচড়ে বসে বলে, এর মানে হলো আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। কি মজা করার জায়গা পান না? এটা কোন ধরনের কথা? আপনি কেন আমায় ভালোবাসতে যাবেন? ইসরাত নাবিলের দিকে ভালো মতো খেয়াল করে। আপনি মেয়েদের মতো রিয়াকশন দিচ্ছেন কেন? জীবনে কোনো প্রপোজাল পাননি? আপনার তো খুশি হওয়ার কথা যে ইসরাত ইনায়াত আপনাকে প্রপোজ করছে। নাবিল ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলে, দেখুন মিস, আমাকে ভালোবাসার মতো কিছুই নেই। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। ইসরাত প্রশ্ন করে বলে, গার্লফ্রেন্ড আছে আপনার? নাবিল কফিতে চুমুক দিয়ে বলে, না, আমি নারী সঙ্গ পছন্দ করি না। তাহলে কি আপনি পুরুষ সঙ্গ পছন্দ করেন? সমকামী নাকি আপনি? ইসরাতের কণ্ঠে অবজ্ঞা। নাবিলের মন চাচ্ছে নিজের চুল ছিঁড়তে, তবুও নিজেকে শান্ত রেখে বলে, ফালতু কথা মোটেও বলবেন না মিস, এমন মজা আমার পছন্দ নয়। কি জানেন আমার সম্পর্কে? আমার পরিবারের বিষয়ে কোনো ধারণা আছে আপনার?
নাবিল রেগে যাচ্ছে দেখে ইসরাত মজা বন্ধ করে বলে, জেনে নিতে কতক্ষণ? আমি কোনো মজা করছি না মিস্টার, আমি সত্যি আপনাকে ভালোবাসি। নিজের মনের সাথে যুদ্ধ করে আপনাকে ভালোবাসি কথাটা জানাতে এসেছি। নিজেকে ছ্যাঁচড়া বানিয়ে আপনাকে প্রপোজ করেছি। আমার সম্পর্কে সব কিছু জানলে আপনার ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে, তাচ্ছিল্য করে বলে নাবিল। ইসরাত বিরস মুখে বলে, কথা না পেঁচিয়ে সোজা সাপটা বলে দিন আপনার সম্পর্কে, আমিও শুনি কি এমন কারণ যার কারণে আমার ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে। নাবিল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে, আমার বয়স যখন 17 তখন বাবা মায়ের ডিভোর্স হয়। মা অনেক চেষ্টা করেছে সম্পর্কটা টিকিয়ে রাখার, তবে বাবা পরনারীতে আসক্ত ছিল। মা নির্লজ্জের মতো সেই নারীর কাছে বাবাকে ভিক্ষা চেয়েছিল, অথচ সেই পাষাণ নারী মাকে যা তা বলে অপমান করে। ডিভোর্স কোনোভাবে আটকানো যায় না। মা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। মামারা মাকে তাদের বাড়ি নিয়ে যায়, আমিও যাই মায়ের সাথে। মামা বাড়িতেই থাকতে শুরু করি আমি আর মা। আমার বয়স যখন 20 তখন মা মারা যায়। বাবার সাথে ডিভোর্স হওয়ার পর থেকে মা অসুস্থ হয়ে পড়ে। তার ওষুধের পিছনে মামাদের টাকা খরচ হতে বিধায় মামিরা আমাদের পছন্দ করতেন না। মায়ের নামে নানা যতটুকু জায়গা রেখে যায় তা বিক্রি করে মায়ের চিকিৎসা চালানো হয়। টাকা শেষ হওয়ার পরে মায়ের চিকিৎসাও বন্ধ হয়ে যায়। আমার মা বিনা চিকিৎসায় মারা যায়। আমি কিছু করতে পারিনি। মামারা আমায় ভালোবাসলেও মামিরা পছন্দ করতেন না। আমি তখন কিছু বলতে পারতাম না। অত্যাচার সহ্য করতে না পেরে বাবার কাছে চলে আসি। বাবা আমায় সাদরে গ্রহণ করলো। সৎ মায়ের দু চোখের বিষ হয়ে উঠি আমি। মায়ের নামে নানা আজে বাজে কথা বলতো, আমার মাথায় রাগ উঠে যায়। ওনার সাথে সেই প্রথম উচ্চ বাক্যে কথা বলি। এই কথা বাবাকে জানাতেই উনি আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে বাসা থেকেই বের করে দেয়। আমি পুরোপুরি ইতিম হয়ে যাই। মা বেঁচে নেই, বাবা থেকেও নেই। সকলের কাছে আমি বোঝা হই। তাই সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা করব। মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম আত্মহত্যা করার জন্য, সেখান থেকে জাবেদ ভাই আমাকে বাঁচায়, নতুন এক জীবন দেয় আমাকে। এবার বলুন, এত কিছু জানার পরেও আমায় ভালোবাসবেন মিস? একসাথে কথাগুলো বলে থামে নাবিল। ইসরাত মাথা নিচু করে থাকে কিছু সময়, এরপর কিছু না বলে ওখান থেকে উঠে চলে যায়। নাবিল সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এই চেহারায় মায়ে পড়ে ভালোবাসতে এসেছিলেন ইসরাত ইনায়েত? চেহারার পিছনে দৃশ্য জেনেই ভালোবাসা ফুরিয়ে গেল আপনার? হ্যাঁ, বলেই কফিতে চুমুক দেয়। তবে কফি ঠান্ডা হয়ে গেছে, বিদায় তিক্ত স্বাদ যুক্ত হয় কফিতে। তা দেখে চোখ মুখ কুচকে খাওয়া বন্ধ করে নাবিল কিছু রাখার শব্দে ফোন থেকে মাথা তুলে সামনে তাকাতেই ও অবাক হয়। ইসরাত দাঁড়িয়ে আছে, দু হাতে খাবারের ট্রে। হাঁ করে কি দেখছেন? খাবারগুলো টেবিলে রাখুন। আমার হাত ভর্তি দেখছেন না? নাবিল ইসরাতের কথা মতো খাবারগুলো টেবিলে রাখে, তবে ওর চোখে মুখে এক ঝাঁক প্রশ্ন। এসব কি? ইসরাত ধপ করে সোফায় বসে বলে, প্রথমবার ডেটিংয়ে আসলাম, তবে আপনি এত কিপটে যে আমাকে খাবারও অফার করলেন না, তাই খাবার আনতে গেছিলাম। কি ভেবেছিলেন আপনার টু মাছ কষ্টের কথা শুনে পালিয়ে যাব? ইসরাতের কথা নাবিলের চোখ মুখে বিস্ময়। অবাক হয়ে বলে, ডেটিং? ইসরাত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, হ্যাঁ, আমাদের আজকে ফার্স্ট ডেটিং। আর হ্যাঁ, আমি কিন্তু আমার মন ক্যাবলাকান্ত অর্থাৎ আপনার নামে লিখে দিয়েছি। সো আপনি চাইলেও আমি আপনার পিছু ছাড়ছি না। বলেই খাওয়া মনোযোগ দেয় ইসরাত। ওদিকে নাবিল হাঁ করে তাকে সামনের হিজাব পরিহিত ভয়ঙ্কর গুন্ডি নমনীকে দেখতে থাকে। বাবা, জাবিয়াকে আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে, আমি তাদের সঙ্গে কথা বলছি। খাবার টেবিলে জাবেদের কথাটা বিস্ফোরণের মতো কাজ করে। জাবিয়া জারিন দুজনেই অবাক। জাবিয়ান খাওয়া রেখে ভ্রু কুঁচকে বলে, কি বলছো এসব? জাবিয়া মামনিকে দেখতে আসবে মানে কি? ও যথেষ্ট ছোট জাবেদ। জাবেদ খেতে খেতে বলে, তোমার মেয়ে বড় হয়ে গেছে বাবা, ভালোবাসা বুঝতে শিখেছে সে। যাতে কোনো অঘটন না ঘটে তাই তার বিয়ে দিয়ে দাও। জাবিয়া অশ্রু টলটলে চোখে জাবেদের দিকে তাকিয়ে বলে, আমি বিয়ে করব না দাদাই, প্লিজ এমন বলো না। কি বলছেন এসব? জাবুর কি বিয়ের বয়স হয়েছে নাকি? মাথার তার ছিঁড়ে গেছে আপনার? জারিন জাবিয়া দুজনেই তাদের অভিব্যক্তি বলে। জাবেদ জারিনের কথায় পাত্তা না দিয়ে জাবিয়ার উদ্দেশ্যে বলে, সত্যি বিয়ে করবে না? ভেবে বলছো তো? জাবিয়া সঙ্গে সঙ্গে বলে, ভেবেই বলছি আমি। জাবেদ জাবিয়ার দিকে তাকিয়ে বলে, বেশ, তবে আহারাব আনাব চৌধুরীকে মানা করে দাও বাবা, বলে দাও জাবিয়া আফরিন তাকে বিয়ে করবে না। জাবিয়ান আর অঞ্জলি একসাথে বলে, আচ্ছা, তাদের মানা করে দিচ্ছি। জাবিয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। জারিনও অবাক। জারিন নিজের অবাক কণ্ঠে বলে, মানে কি বলছেন এসব? জাবেদ জারিনের দিকে তাকিয়ে বলে, সিম্পল ব্যাপার, আমি আর বাবা মিলে জাবিয়ার জন্য আনাবকে পাত্র হিসেবে চুজ করে রেখেছি বহু আগে। আঙ্কেল মানে আনাবের বাবার সাথে ওদের বিয়ের প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছিল বাবা। আনাব এ কথা জানে না। আমরা ভেবেছিলাম ওদের 4 হাত এক করে দিব, তবে জাবিয়া যেহেতু রাজি নয় তাহলে সব বাদ। না না, আমি রাজি, হুট করে বলে ওঠে জাবিয়া। পর মুহূর্তে নিজের কথার মানে বুঝতে পেরে লজ্জা পেয়ে দৌড়ে নিজের ঘরে চলে যায় ও। পেছনে জারিন বাদে সকলে হো হো করে হেসে ওঠে। জারিন এখনও কিছুই বুঝতে পারছে না দেখে জাবেদ বুঝিয়ে বলে,
জাবি আনাবের বিয়ে ঠিক করা অনেক আগেই। বাবা আর আনাবের বাবা অনেক ভালো বন্ধু ছিল। তাদের বন্ধুত্ব ধরে রাখতে এই কথা আদান প্রদান করে। ওদিকে জাবি আনাব দুজনে দুজনকে ভালোবাসে তা শুরুতে আমরা জানতাম না। যখন জানতে পারি তখন ওদের পরীক্ষা করার জন্য আমি অমন ভাব করি। বুঝেছো এবার? জারিন মাথা নাড়িয়ে বলল। তাহলে আমাকে বললেন না কেন এ ব্যাপারে? জাবেদ পানি পান করে বলল। কারণ তোমার পেট পাতলা। তোমাকে এ ব্যাপারে বললে ওরা খুব সহজে জেনে যেত। তাছাড়া আমি কি জানতাম নাকি যে তুমি এই ব্যাপারে এত কিছু জানো? জাবিয়ানের সামনে জারিন চুপ থাকে। নিজের অপমান হয় তবুও। জাবেদ ফের বলল, বাবা আমি বিয়ে করব। জাবেদের কথা জাবিয়ানের কাশি উঠে যায়। জারিনের হাত থেকে চামচ পড়ে যায় টেবিলের নিচে। কি? আরে এমন রিয়াকশন দিচ্ছ কেন তোমরা? আমার বউকে আমি আবার বিয়ে করব অনুষ্ঠানের মাধ্যমে? জাবেদের কথায় সকলের প্রাণে পানি আসে। জাবিয়ান নিজের বুকে হাত রেখে বলে, বাপ কখনো অর্ধেক কথা বলে থেমে যাবি না। আর আমি হার্টের রুগী, তোর অর্ধেক কথায় আমি কখন জানি হার্ট অ্যাটাক করে বসি। জাবিয়ানের কথা আর ভঙ্গিমায় জারিনার অঞ্জলি হেসে ওঠে। আগামীকাল তোমার জন্য পাত্রী দেখতে যাব আনাব, তৈরি থেকো। আজান চৌধুরীর কথায় আনাবের মাথায় বাজ ভেঙে পড়ে। হাতে থাকা কাচের গ্লাসটা খাবার টেবিলে শব্দ করে রাখে। আনুবা তা দেখে বলে, কি হলো আনু, খিদে পেয়েছে বাপ? আনাবের কানে এখনও ওর বাবার বলা কথাটা বাজছে। বাবা কি বলছো এসব? পাত্রী দেখবে মানে? আমি তো জাবিহাকে ভালোবাসি সে কথা তুমিও জানো, তাহলে এমন কেন বলছো? মজা করছো তাই না? আনাবের কণ্ঠে ভয় তার টের পেয়ে আজান ওর দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলে, তুমি কি আমার বেআইন হও যে তোমার সাথে মজা করব? যা সত্যি তাই বলছি। তুমি কাল বিকালে তৈরি থেকো। আনাবের চোখে পানি এসে পড়ে আজানের কথায়। আনুবার দিকে তাকিয়েও বলে, আম্মু দেখো না বাবা কি আবল তাবল বলছে, তুমি বাবাকে কিছু বলো। আনুবা আনাবের মাথায় হাত বুলিয়ে বলে, তোর বাবা তো ঠিকই বলেছে, বয়স তো কম হলো না, এবার বিয়েটা করা উচিত তোর। ওসব বাদ দিয়ে তুই এখন এই খাবারটা খা। আমি ইউটিউব থেকে শিখেছি পালং শাক দিয়ে মুগ ডাল। আনাপ অবাক না হয়ে পারে না। ওর ভালোবাসার মানুষের কাছে ওকে আলাদা করা হচ্ছে আর ওকেই খেতে বলছে ওর মা। আজানের দিকে তাকিয়ে বলে, বিয়ে করলে আমি জাবিহাকেই করবো, জীবন কুমার থেকে যাব। আজান রুটি দিয়ে তরকারি মেখে বলে, সিনেমার ডায়লগ বাদ দিয়ে কাল সুন্দর মতো রেডি টেডি হয়ে আমাদের সাথে যাবে। আপাতত খেতে বসো, খুব ভালো হয়েছে তরকারিটা। আনাবের চোখে পানি টলটল করছে। প্রিয়তমাকে হারানোর ভয় ওকে জেঁকে ধরেছে। গম্ভীর কণ্ঠে আজান আনুভাকে বলে, আমি কাল যাব না, দরকার হলে বাড়ি থেকে চলে যাব আমি, তবুও জাবিয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে আমি করব না। কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে যায় আনাব। তা দেখে আজান কাউকে ফোন দিয়ে বলে, হ্যালো জাবেদ, তোমার কথা মতো ওকে তো বলে দিলাম কালকে পাত্রী দেখতে যাব। তবে বেচারা বেশ চমকে গেছে, কিছুতেই যাবে না বলছি, কষ্ট পাচ্ছে ছেলেটা। ওপাশ থেকে জাবেদ বলে, ডোন্ট ওয়ারি আঙ্কেল, কাল আনাব আসবে এখানে, একটু পরে ওর মতামত আপনার কাছে জানাতে আসবে, ওয়েট করুন। আজান অবাক হয় জাবেদের কথায়। আনাব ওর কথা মতো পাত্রী দেখতে যেতে রাজি হবে? কিভাবে সম্ভব? সত্যি এমন হবে? ইয়াস আঙ্কেল, অপেক্ষা করুন, একটু পরে আনাব আপনার কাছে এসে ওর মতামত জানাবে, বলে কল কেটে দেয়। ফোনের দিকে তাকে একা একা বাঁকা হেসে বলে, আহরাফ আনাব চৌধুরী, আমাকে সেদিন কত কথা শোনালে, এবার একটু বিরহ হয়ে পড়ো না হয়। আজানের খাবার খেয়ে জাবেদের কথা মতো ড্রয়িং রুমে বসে আছে আনাবের অপেক্ষায়। অবাক করা কথা হলো কিছুক্ষণ বাদে আনাব গম্ভীর মুখে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সোজা আজানও আনাবার সামনে দাঁড়িয়ে থমথমে গলা বলে, কালকে কোন টাইমে যেতে হবে আমাকে বলে দিও, আমি রাজি। বলে গটগট পায়ে আবারও উপরে চলে যায়। নিচে আজান আনুভা বিস্ময় কাটিয়ে না উঠতে পেরে এখনও হা হয়ে বসে আছে। কিছুই বুঝতে পারল না কি থেকে কি হলো। ভাবি এবার কি হবে? আনব স্যার তো বেজায় ক্ষেপে আছে তোমার উপর। আমি শিওর কাল আমাকে মাথায় তুলে আছাড় মারবে। জারিন জাবিয়াকে সান্ত্বনা দিয়ে বলে, কিছুই করার নেই আমাদের। তোমার ভাইয়ের করা আদেশ ভাইয়া যেন তোমার আর ভাইয়ার পাকা দেখা সম্পর্কে না জানতে পারে। আমি নিরুপায়। চিন্তা ভাবনা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ো, কাল তোমার সাইয়া আসবে। জাবিয়া লজ্জা পায় জারিনের কথায়। জাবিয়ার কাছে সব স্বপ্নের মতো লাগছে। আনাবকে ও এত তাড়াতাড়ি পেয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই, এটা ওর কল্পনাতীত ছিল। তবে কিছুটা ভয় কাজ করছে, কারণ জাবেদ ওকে আনাবের সাথে ঝামেলা করতে জাবিয়া ভেবে পায় না ছোটো বোনের সাথে এমন কোনো বড় ভাই করে। জাবেদের কথা মতো আনাবও বলছে যে আনাবের সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না, আনাব যাতে অন্য মেয়েকে বিয়ে করে নেয়। এই কথা শুনে তো আনাব রেগে আগুন হয়ে আছে। জাভিয়ার মনে ভয় বাসা বাঁধে, না জানি ওর কপালে কী আছে। খান কুঠির আজ খাবারের গন্ধে মোমো করছে। হরেক রকম খাবারের আয়োজন চলছে জাবিয়াকে দেখতে আসা উপলক্ষে। জারিন আর অঞ্জলি মিলে হাসি গল্পের মাঝে রান্না শেষ করে। জারিনের রান্নাঘরে আসা নিষেধ ছিল, তবে জারিন জেদ ধরে ও রান্না করবে। শাশুড়ি একা একা খেটে যাবে আর ও বোমা হয়ে
পটের বিবি হয়ে ঘুরবে? খারাপ দেখে না? যদিও সার্ভেন্ট আছে তবুও কেমন জানি লেগেছিল জারিনের কাছে, তাই ওর এক প্রকার জেদ ধরে রান্না করতে আসে। জাবেদ আজ বাড়িতেই আছে, বোনকে দেখতে আসবে বলে কথা। রান্না শেষ করে গোসল করে জারিন জাবেদের কাছে আবদার করে, শুনুন আমি শাড়ি পরবো কিন্তু বিকালে। জাবেদ ফোনও কিছু একটা দেখছিল, তবে জারিনের কথা ভ্রুকুচকে বলে, শাড়ি পরার ইচ্ছে হলে আমার সামনে পরবে, বাইরে কারোর সামনে পরার কোনো প্রয়োজন নেই। জারিন মুখ ভার করে বলে, বাড়ির বউ হয়ে শাড়ি না পরলে বড্ড বেমানান লাগে। শাড়ি পরি প্লিজ। আপনি যা চাইবেন বিনিময়ে আমি তাই দিব, তবুও বারণ করেন না। এই পর্যায়ে দেখা গেল জাবেদ একটু নরম হয়েছে। বাঁকা হেসে বলে, তাই যা চাইবো তাই পাবো? জারিন জাবেদের উদ্দেশ্য বুঝতে পেরে নাকের পাটা ফোলায়, মনে মনে বলে, নষ্ট বেডা, তোর মতলব আমি কি বুঝি না ভেবেছিস? তবে শাড়ি পরতে হলে তোর কথাই মানতে হবে। ধুর, মুখে হাসি রেখে বলে, রাজি আমি। আপনি রাজি তো? জাবেদ ঠোঁট কামড়ে ধরে বলে, ইয়েস বেবি, আই এগ্রি, বাট নো অর্ডেন্ট উইল বি অ্যালাউড অ্যান্ড বি রেডি ফর দ্য নাইট। জারিন মনে মনে ভেঙচে কেটে বলে, বেডা, বান্দর, ইংরেজি ছাড়া কথা বলতে পারে না, কথা কথায় ইংরেজি ফোটায়। হ্যাঁ, আজ ইংরেজি কম পারি বলে ওনারা অর্ধেক কথা বুঝতে পারি না। আহ, কি দুঃখ। দেখুন তো আমার কেমন লাগছে। জাবেদ ডিভানে বসে ল্যাপটপে কাজ করছিল। জারিনের কথায় মাথা তুলে জারিনের পানে দৃষ্টি রাখতে জাবেদের হাত থেমে যায়। বিস্মিত চোখে জারিনের পানে তাকিয়ে শুকনো ঢোক গেলে, কী হলো বলুন না, কেমন লাগছে? জারিনের কণ্ঠে দারুণ আগ্রহ। নীল রাঙা কাতান শাড়ির আঁচল নিজের হাতের আঙ্গুলে বারবার পেঁচাচ্ছে আর চোখ এদিক সেদিকে ঘোরাচ্ছে জারিন। নীল শাড়ি, মাথার চুলগুলো খোপা করা, চোখে মোটা করে কাজল, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, সব মিলিয়ে জারিনকে জাবেদের কাছে কোনো পরীর থেকে কম লাগছে না। কোনো বার্তা ছাড়াই জারিনকে নিজের দিকে টেনে ওর ঠোঁট আঁকড়ে ধরে জাবেদ। জারিন হতবুদ্ধ হয়ে যায় জাবেদের হঠাৎ আক্রমণে। জাবেদের স্পর্শ আরও গাঢ় হওয়ার আগে জারিন জাবেদের বুকে জোরে চিমটি কাটে। বেশ জোরে লাগার কারণে জাবেদ জারিনকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে জারিন জোরে জোরে শ্বাস নিয়ে রাগী চোখে তাকিয়ে বলে, ধান্দাবাজ কোথাকার, এত প্রেম আসে কোথা থেকে আপনার? হুটহাট জঙ্গলি খাটাসের মতো আমার উপর আক্রমণ করেন। উফ, আমার ঠোঁট। জাবেদ জারিনের কথা ভ্রুক্ষেপ না করে বলে, মুরগি যখন স্বইচ্ছায় শেয়ালের কাছে ধরা দেয় তখন কি শেয়াল চুপ থাকে? তা তো অবশ্যই নয়। ঠিক তেমনি তোমার বেলায়ও, বুঝেছ? জারিন রাগে দাঁত কটমট করে বলে, শিয়ালেরও একটা নীতি আছে যা আপনার মাঝে নেই। আমার সাজ নষ্ট করে দিয়েছেন আপনি, আবারও সাজতে হবে আমায়। ইস, কত দেরি হয়ে গেছে। বলেই তাড়াহুড়ো করে ড্রেসিং টেবিলের সামনে বসে। জাবেদ ওর পাশে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, সাজতে আমি মানা করেছিলাম তোমায় কিটেন, তবুও কেন সেজেছ? সাজ তুলে ফেলো আর মাথায় হিজাব বাঁধো কুইক। জারিন জাবেদের দিকে আরও চোখে তাকিয়ে বলে, আপনি কি প্রেগন্যান্ট? জারিনের কথায় এক প্রকার চিৎকার দিয়ে ওঠে, হোয়াট আর ইউ ম্যাড জারিন? কি আবল তাবল বলছো? জারিন এক প্রকার কেঁপে ওঠে জাবেদের চিৎকারে, মিনমিন করে বলে, না মানে প্রেগনেন্সির সময় মেয়েদের যেমন হুটহাট মুড সুইং হয়, তেমন আপনারও বারবার মুডের পরিবর্তন ঘটে, তো তাই বললাম আর কি। জারিনের এইসব কথা জাবেদ প্রচুর বিরক্ত হয়। নিজেকে শান্ত করতে কপালে আঙুল ঘষে বলে, আরেকটা ফালতু কথা বললে তোমার বাইরে যাওয়া বন্ধ। চুপচাপ যেভাবে বললাম সেভাবে রেডি হবে। বলে জামা কাপড় হাতে ওয়াশরুমে ঢুকে পড়ে জাবেদ। জারিন উপায় না পেয়ে জাবেদের কথা অনুসারে তৈরি হয়। আসতে কোনো অসুবিধা হয়নি তো তোদের? জাভিয়া নাজানের সাথে কোলাকুলি করে জিজ্ঞেস করে। আজান মাথা নাড়িয়ে না বোঝায়। তারা আড্ডায় মগ্ন হয়। বেশ খানিকক্ষণ পরে আনিবা অঞ্জলিকে বলে, ওরা কই ভাবি, ডাকুন ওদের। আচ্ছা, আপনারা নাস্তা খেয়ে নিন, একজন রান্নাঘরে আরেকজন তার ঘরে আছে, আমি ডাকছি ওদের। আনাপ মুখ থমথমি করে বসে আছে, ওর কোনো কিছুই ভালো লাগছে না। জাভিয়ার উপর রাগের রেশে পাত্রী দেখতে এসেছে ও, তবে এখন ভয় হচ্ছে পাত্রী যদি ওর বাবা মায়ের পছন্দ হয় তাহলে। টেনশনে ওর কপালে ঘামের দেখা মিলছে। আনাবের গতিবিধি লক্ষ্য করে ওর ফুফাতো ভাই রোহান পাশ থেকে বলে, কী রে ভাই, এমন করছিস কেন? যেখানে পাত্রী নার্ভাস হওয়ার কথা সেখানে তুই এমন ঘামছিস? আনাবের টেনশনের মাঝে রোহানের কথাগুলো বিরক্তিকর লাগছে, তাই দাঁতে দাঁত চেপে আনাবকে বলে, আমার ডায়াবেটিস হয়েছে তাই ঘামছি, হয়েছে, এখন চুপ থাক, ভালো লাগছে না কিছু। আনাবের মুড ভালো না থাকায় রোহান ওকে আর ঘাটায় না। ওর বোন রিয়াসার সাথে অন্য কথায় মগ্ন হয়। আনাবের ফুপু রিয়া হেহসান চোখ ঘুরিয়ে সব কিছু তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে। মুখ তার থমথমে। আনাবের শ্বশুরবাড়ির লোকজন এত বড় লোক তা ওনার সহ্য হচ্ছে না। ওনার চোখ যায় রান্নাঘরে হতে বেরিয়ে আসা জারিনের দিকে, অপলকভাবে তাকিয়ে থাকে ওর দিকে। সারা জীবন খুঁজে বের করতে থাকা রিয়ার বেশ পছন্দ হয় জারিনকে। উনি ভেবেই বসে যে এটাই পাত্রী। আফসোস হচ্ছে আনাব এত সুন্দর বউ পাবে বলে। আনাব জারিনকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে জারিনের দিকে। এর আগে জাভিয়ার মা বাবাকে দেখেনি আনাব, যার কারণে ও বুঝতে পারেনি ও জাভিয়াকে দেখতে এসেছে। জারিন সালাম দিয়ে খাবারের ট্রে টি টেবিলের উপরে রেখে আনাবের দিকে তাকিয়ে বলে, সারপ্রাইজ ভাবি, পাত্রী তো মাশাল্লাহ, আনাবের বউ তো অনেক সুন্দরী হবে, ওর কি কোনো বন্টন আছে?
ফিস ফিস কণ্ঠে বলে রিয়া। রিয়ার কথায় আনুবা বলে, আরে আপা ভুল বুঝছেন আপনি, এটা পাত্রী না, পাত্রী যে সে এখনও তার ঘরে। জারিন পাত্রী না শুনে বেশ খুশি হলো রিয়া। নিজের ছেলের দিকে তাকিয়ে দেখে সেও জারিনের দিকেই তাকিয়ে আছে। তা দেখে মিটিমিটি হেসে জারিনকে ডাকে, এদিকে এসো মা, আমার পাশে বসো। জারিন স্বভাবসুলভ হেসে ওনার দিকে এগিয়ে যায়। রিয়াসা ও রিয়ার মাঝে বসে। তোমার নাম কি? আদিবা জারিন। বাকিরা নিজেদের মাঝে কথায় ব্যস্ত থাকায় জারিন ও রিয়ার কথোপকথনে কেউ নজর দেয় না। আনাব এখনও ঘোরের মাঝে আছে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে জাভিয়ার সাথে ওর বিয়ের কথা বলতে এসেছে ওর বাবা মা। জারিনের ব্যাপারে খুঁটিনাটি জানে রিয়া। রোহান বারবার আরও চোখে জারিনের দিকে তাকাচ্ছে, তা দেখে জারিন অস্বস্তিতে পড়ে যায়। তুমি পাত্রীর বোন হও না? রিয়ার কথার পিঠে জারিন কিছু বলবে তার আগে সিঁড়ি থেকে নামতে নামতে জাবেদ গম্ভীর কণ্ঠে বলে, না, ও জাবিয়ার ভাবি হয় আর আমার বউ। জাবেদের কথা রিয়ার মুখটা চুপসে যায়। আর বাকিরা নিজেদের কথা বন্ধ করে জাবেদের দিকে তাকায়, যে আপাতত জারিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। জারিন জাবেদের দৃষ্টি বুঝতে না পারে ভেঙচি কাটে, যাও জাবিয়াকে ডেকে আনো। জাবেদের গম্ভীর সুরে বলা কথাটায় তার পিঠে কিছু বলে না জারিন, চুপচাপ জাবেদের কথা মতো ওখান থেকে উঠে চলে যায়। রোহান বিষণ্ণ সুরে বলে, সত্যি উনি আপনার বউ? জাবেদ সোফায় বসে ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, কাবিননামা দেখাবো? রোহান চুপসে যায়। বেচারা সবে মাত্র ক্রাশ খেয়েছিল, তাও আবার অন্য পুরুষের বউয়ের উপর। ছেলের রাগকে বুঝতে পেরে জাবিয়ান গলা খাকারি দিয়ে বলে, আনাব বাবা, বিয়েতে রাজি তো তুমি? আনা বুঝে যায় সকলে ওকে নিয়ে মজা করছে, তাই মাথা নিচু করে বসে থাকে। আমার বোনকে বিয়ে করার জন্য আমার পিছনে জোকের মতো লেগেছিল, তাকে আবার জিজ্ঞেস করছো বিয়েতে রাজি কি? হ্যাঁ, কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে জাবেদ। সকলে হো হো করে হেসে ওঠে। আনাপ চোখ ছোট ছোট করে জাবেদের দিকে তাকায়। হাসি ঠাট্টার মাঝে জারিন জাবিয়াকে নিয়ে নিচে নামে। আনাপ জাবিয়ার দিকে তাকিয়ে থমকে যায়। মেরুন রঙের শাড়িতে ছোট্ট জাবিয়াকে আজ বেশ বড় লাগছে দেখতে। মোটেও মনে হচ্ছে না যে জাবিয়া 16 বছরের কিশোরী। ওভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? মুখ বন্ধ করো। জাবেদ আনাপের দিকে তাকিয়ে কথাটা বলে। জাবেদের কথা আনাপ নিজের ঘোর থেকে বের হয়। সকলে মুখ টিপে হাসে। জাবিয়াকে আনুবা নিজের পাশে বসে বেশ কিছু কথা বলে। এক পর্যায়ে জাবিয়া ও আনাপকে আলাদা কথা বলতে পাঠানো হয়। শুরুতে জাবিয়া যেতে দোনামোনা করে, তবে জারিন চোখের ইশারায় আশ্বস্ত করাতে জাবিয়া গুটি গুটি পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। আনাব ওর পিছু পিছু যেতে থাকে। জাবিয়ার ঘরে ঢুকতেই আনাব দরজায় খিল দেয়। শব্দ করে দরজা আটকানোতে জাবিয়ার শরীর ঝাঁকিয়ে দিয়ে ওঠে। আনাব জাবিয়ার দিকে তাকিয়ে বলে, আমার সাথে ব্রেকআপ? অন্য মেয়েকে বিয়ে করতে বলে আবার আমার জন্য সেজেগুজে বসে আছো কেন? জাবিয়া ভয়ে ঘামছে। আমতামতা করে বলে, আমি আসলে গিভ এ স্ট্রেট অ্যান্সার। আনাবের গম্ভীর কণ্ঠে জাবিয়া সবটা খুলে বলে। আনাব অবাক না হয়ে পারে না। জাবেদ করছে এসব এটা শুনে। তোমার ভাইয়ের সমস্যা কি বলো তো? আমার পিছনে কেন পড়ে আছেন উনি? আনাবের কণ্ঠে বিরক্তি। জাবিয়া ধীর কণ্ঠে বলে, জানি না আমি। আনাব জোরে শ্বাস নিয়ে জাবিয়ার দিকে তাকে শান্ত সুরে বলে, শোনো মেয়ে, আমার সাথে এসব মজা কখনো করবে না। আমার থেকে দূরে যাবে এই কথা আমি সহ্য করতে পারি না। তোমার কোনো আইডিয়া আছে কাল আমি সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি? আমার কত কষ্ট হয়েছে কাল। জাবিয়ার মনে অনুশোচনা জন্ম নেয়। আবেগী হওয়ার দরুন চোখে পানি এসে যায়। মাথা নিচু করেই বলে, সরি, আমি বুঝতে পারিনি আমার কথায় আপনি কষ্ট পাবেন। এমন ভুল আমি কখনো করব না। জাবিয়ার কান্নারত অবস্থা দেখে মৃদু হেসে আনাব বলে, শাস্তি আপাতত তোলা থাক, সময় সুযোগ বুঝে আমি তোমার ভুলের শাস্তি দেব না হয়। সে কথা বাদ, তোমায় আজ অনেক সুন্দর লাগছে অর্ধেক বউ। প্রশংসা শুনে জাবিয়ার গাল লাল হয়ে ওঠে লাজে। তবে শেষের কথায় ভ্রুকুচকে বলে, অর্ধেক বউ মানে? আনাব মাথা চুলকে বলে, আসলে আমাদের বিয়ের কথা চলছে, পুরোপুরি তোমাকে পাইনি, অর্ধেকে গিয়ে আটকে আছে, তাই আপাতত তুমি আমার অর্ধেক বউ মানে হাফ ওয়াইফ। জাবিয়া খিলখিল করে আনাবের কথা হেসে ওঠে। আনাব বুকে হাত গুজিয়ে তার প্রেয়সীর হাসি মাখা মুখ দেখতে থাকে। বেশ কিছুক্ষণ পরে ওরা রুম থেকে বের হয়। জাবিয়া আগে আগেই হাঁটছে। জাবেদ নিজের ঘরের দিকে যাচ্ছিল, এমন সময় আনাব ওর সামনে এসে থামে। গলা উঁচিয়ে জাবিয়াকে বলে, তুমি নিচে যাও, আমি আমার শালার সাথে কথা বলে আসছি। জাবিয়া হেসে নিচে চলে যায়। জাবেদ ভ্রুকুচকে আনাবের দিকে তাকিয়ে বলে, এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? কথা আছে আপনার সাথে। কি বলবে বলো? হাতে সময় কম আমার। হাত ঘুরিয়ে দেখে বলে জাবেদ। আনাব বলল, কাল জাবিয়াকে দিয়ে মিথ্যা কথা কেন বলিয়েছেন আমার কাছে? জাবেদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, চেক করলাম আমার বোনের প্রতি তোমার ভালোবাসা। জাবিয়া অন্য মেয়েদের বিয়ে করতে বললো আর তুমি সুর করে মেয়ে দেখতে চলে আসলে, এই তোমার ভালোবাসা? জাবিয়া ছোট মানুষ বিদায় এই কথাটা ওর মাথায় আসেনি। চিন্তা নট, আমি ওকে মনে করিয়ে দেব। আনাব হা হয়ে গেছে জাবেদের কথায়। জাবেদের চিন্তাধারাতে আনাব শুকনো ঢোক গেলে একবার জাবিয়া যদি এই বিষয়ে ওকে ভুল বুঝে তাহলে প্রচুর সমস্যা হবে ওদের মাঝে। আমি আপনার কি ক্ষতি করেছি? আমার পিছে লাগছেন কেন এভাবে? জাবেদ হাত দিয়ে চুলে ব্যাক ব্রাশ করে বলে, তোমার পিছে কোথায় লাগলাম? আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। আনাব তাতে দাঁত চেপে বলে, আপনাকে আমি ছাড়বো না।
আমাকে ধরতে দিলে তো ছাড়ার কথা আসবে। তাছাড়া আমি তোমার দুলাভাই, আমাকে কেন ধরে রাখবে? আনাপ নিজেকে সামলিয়ে বলে, দেখো না, কি দেখাবে তুমি? তুমি যা দেখাতে চাও তা দেখতে আমি ইন্টারেস্টেড নই। আনাপের নিজেকে পাগল মনে হচ্ছে। ও কি বলতে চাচ্ছে আর জাবেদ কী সব ভেবে নিচ্ছে। আপনি ডাবল মিনিং বার করছেন কেন কথার? জাবেদ পাল্টা প্রশ্ন করে, তুমি ফালতু কথা বলছো কেন? এনিওয়ে তোমার টাইম শেষ, যাও এখান থেকে। আনাপ চুপ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। জাবেদ পাশ কাটিয়ে নিজের ঘরে ঢুকে যায়। জাবেদ যেতেও আনাপ ফোঁস করে উঠে একা একা বলে, শালার ভাবওয়ালা, আপনাকে আমি দেখে নেব, আমারও সময় আসবে। আনাবরা রাতের ডিনার করে চলে গেছে বেশ খানিকক্ষণ হলো। জারিন অঞ্জলির হাতে হাতে সব কাজ করে দিচ্ছে, যদিও তার প্রয়োজনে, তবুও ও এখান থেকে যাচ্ছে না। কারণ একটাই, জাবেদ। বিকালের পর থেকে জাবেদের মুখ কেমন থমথমে হয়ে আছে। রাতের খাবারও ঠিকমতো খায়নি, আর না ওর সাথে কথা বলেছে। চোখ দুটো কেমন জানি লাল হয়েছিল। কোনো কারণে জারিনের উপর বেশ চটে আছে, তা বুঝে নিজের ঘরে যেতে জারিন অনিচ্ছা প্রকাশ করছে। ধোয়া প্লেট আবারও ধুতে দেখে অঞ্জলি ভ্রুকুচকে বলে, কি হলো তোর? কোথায় হারিয়েছিস? ঘরে যাচ্ছিস না কেন? অঞ্জলির কথা হকচকিয়ে যায় জারিন। মৃদু হেসে বলে, কিছু না তো, এই কাজগুলো শেষ হলেই যাব ঘরে। কাজ তো শেষ, তাহলে ঘরে যা এখন। রাত 11:30 বাজে প্রায়। সারাদিন অনেক খাটাখাটুনি গেছে তোর উপর, এখন ঘরে যেয়ে রেস্ট নে, যা। জারিনকে কিছু বলার সুযোগ না দিয়ে অঞ্জলি ওকে ঠেলে রান্নাঘর হতে বের করে দেয়। উপায় না পেয়ে সূরা ইউনুস পাঠ করে নিজেদের ঘরের দিকে এগিয়ে যায়। পা টিপে ঘরে ঢুকতে হ্যাচ কাটানে ওকে নিজের কাছে আনে জাবেদ, যেন ও জারিনের ঘরে ঢোকার অপেক্ষাতেই ছিল। জারিন ভয় পায় হঠাৎ টান দেওয়াতে। বখাটেদের মতো টানাটানি করছেন কেন এভাবে? জারিন বিরক্তিতে ভরা কণ্ঠে বলে। জাবেদ ওর কোমর চেপে ধরে বলে, তুমি আনাবের ফুপুর পাশে কেন বসেছিলে? আজব তো, তার সাথে টানাটানি করার কি সম্পর্ক? জারিনের কথা জাবেদ ওর দিকে তাকিয়ে বলে, সম্পর্ক আছে। উনি তোমাকে নিজের ছেলের বউ বানাতে চেয়েছিল। জারিন আকাশ থেকে পড়ে জাবেদের কথায়। কি বলছেন এসব? আপনি কিভাবে জানলেন? জাবেদ জারিনের আরেকটু ঘনিষ্ঠ হয়ে বলে, আমি বুঝতে পারি। ওনার ছেলের হাবভাব মোটেও ভালো ছিল না। আমার একটা মাত্র মুরগি, তার দিকে হাজারো শিয়ালের নজর। জারিন নিজেরও রোহানের চাহনি পছন্দ হয়নি। জাবেদের শেষের কথা শুনে বলে, আপনার মতো খাটাস থাকতে অন্য শিয়াল আমার দিকে কিভাবে নজর দিবে? জাবেদকে নিজের দিকে ভ্রু কুচকে তাকাতে দেখে জারিন হেসে বলে, না মানে আপনার মতো স্বামী থাকতে টেনশন কিসের? জাবেদ ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে, আই ওয়ান্ট ইউ রাইট নাও। বলে কোনো কথা ছাড়ে জারিনের ঠোঁট আঁকড়ে ধরে। জারিন জানে সে এই মুহূর্তে ছাড়া পাবে না জাবেদের কাছ থেকে, তাই ও ধরাতে জাবেদের কাছে। ওগো কী করছো? মাঝরাতে অপরিচিত নাম্বার থেকে কলে এসব কথা শুনে নাবিল ভ্রু কুঁচকে ফেলে। কে বলছেন? ওপাশাতে উত্তর আসে, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার প্রিয়তমা, হৃদয়ের রানী, তোমার ভালোবাসা তো। হয়েছে, আপনি আমার কিডনি, পাকস্থলী সব কিছু, এবার আপনার পরিচয় দিন কাকি। মাছ থেকে কথা থামিয়ে নাবিল কথাটা বলে। ওপাশাতে ঝাঁঝালো সুরে বলে, এই আমি আপনার কাকি হলাম কিভাবে? আমি তো ইসরাত, আপনার প্রেমিক। নাবিল বলে, ও আপনি তাইভাবে কথা বলছিলেন কেন একটু আগে? ইসরাত কপট রাগ নিয়ে বলে, প্রেমিক প্রেমিকারা এভাবে কথা বলে, আপনি জানেন না? আপনার তো দেখছি ভালোই এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে। বাহ, আমি এসবে ইন্টারেস্টেড নই মিস, কলটা কাটলে খুশি হতাম। নাবিলের কথা ওপাশ থেকে ইসরাত বলে, ঢং করেন আমার সাথে, নাটক বাজাকটা। আমি আপনাকে দেখে নিব, খালি সামনে একবার পাই। শুনে রাখুন মিস্টার ভ্যাবলাকান্ত, আমি আপনার বউ হবই। এটা এই ইসরাত ইনায়াতের প্রতিজ্ঞা। সে দেখা যাবে মিস, আপাতত ফোনটা রাখছি, আমি ঘুমাবো। বলে নাবিল ইসরাতকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। এরপর নিজেই বলে, আরে বাহ নাবিল, তুই তো ভালোই অ্যাটিটিউড নিয়ে কথা বলতে পারোস। বাহ, প্রাউড অফ মাইসেলফ। একটু ভেবে জাবেদের নাম্বারে কল করে। নিজেদের ব্যক্তিগত সময়ে কল আসাতে জাবেদকে রাখতে দেখা গেল। এক হাতে ফোন গুজে স্ক্রিনে চোখ পড়তে নাবিল নামটার দেখা মেলে, যা দেখে রাগে গজগজ করতে করতে কল কেটে দিতে গিয়ে রিসিভ হয়ে যায়। কল রিসিভ হতেই ভেসে আসে নাবিলের কথা। হ্যালো ভাই, জাবেদ রাগে খই হারিয়ে বলে। নাবিল যার বাচ্চা, তোকে কাল শুধু হাতের নাগালে পাই, দেখিনিস কি অবস্থা করি তোর আমি, বেডা গর্ধব। খট করে কল কেটে দেয় জাবেদ। এপাশে নাবিল এখনও হতবুদ্ধ হয়ে মোবাইল কানের কাছে ধরে আছে। বিড়বিড় করে বলে, যাক বাবা, আমি আবার কি করলাম? কাল আবার কি ঘূর্ণিঝড় বয়ে যায় আমার উপর থেকে, আল্লাহ মালুম কি যে হবে। ও আমার মা গো। আরে তাড়াতাড়ি তৈরি হন, আপনার তো আমার থেকেও রেডি হতে সময় লাগে। পুরুষ মানুষের এত রং ঢং আসে কোথা থেকে? মুখে স্নো আর মাথায় সরিষার তেল দিলেই তাহলেই তো হয়। এক নাগারে কথাগুলো বলে থামে জারিন। জাবেদ আয়নার মধ্যে থেকে জারিনের দিকে ভ্রুকুচকে তাকায়। তুমি যে এতটা বাঁচাও তা আগে আমি মোটেও টের পাইনি জারিন। নিজে তো 1.5 ঘন্টা লাগিয়ে রেডি হলে, তার বেলায় কিছু না। আমি মাত্র রেডি হতে নিলাম, অমনি তোমার আলতু ফালতু কথা শুরু হয়ে গেল। উফ। জাবেদের কণ্ঠে বিরক্তির আভাস। জারিন অপমানিত বোধ করে। ফোঁস ফোঁস করতে করতে বলে, দেখুন
ডার্লিং, যা দেখাতে চাচ্ছ তা রাতে দেখব, এখন দেখতে গেলে দেরি হয়ে যাবে। আবার অপমান, ইহা কিভাবে সহ্য করবে জারিন? তবে যাই বলুক না কেন জাবেদ কথা পেঁচাবে, অতএব চুপ থাকাই শ্রেয়। নিজেকে ফিটফাট করে জারিন জাবেদ একসাথে ঘর থেকে বের হতে নেয়। এর মাঝে জাবেদের ফোন বেজে ওঠে। 1 মিনিট বলেই নিজের প্যান্টের পকেট থেকে দামি ব্র্যান্ডের ফোনখানা বের করে জাবেদ। ফোন স্ক্রিনে ইসরাতের নাম দেখেই সহসা কপালে ভাঁজ পড়ে জাবেদের। কয়বার দেখা সাক্ষাতের ফলে জাবেদ আর ইসরাতের মাঝে বেশ সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে। জাবেদকে ইসরাত নিজের বড় ভাইয়ের স্থানে বসিয়েছে। জারিন উঁকি মেরে ইসরাতের নাম দেখে বলে, হঠাৎ ইসরা আপনাকে কল করতে গেল কেন? কোনো বিপদ হয়নি তো? জাবেদ কল রিসিভ করে বলে, হ্যালো শালিকা, হোয়াটসঅ্যাপ? আলহামদুলিল্লাহ। অভিযোগ আছে আপনার পিএর নামে। নাবিল? জাবেদ ভ্রুকুচকে বলে। ইসরাত ঝটপট করে বলো, হ্যাঁ ওনার নামে। উনি আমাকে ইগনোর করে, আমি ওনার সাথে যোগাযোগ করতে পারছি না, উনি আমাকে ব্লক করে রেখেছে। ওই ভ্যাবলাকান্ত সাহস হয় কীভাবে আমাকে ব্লক করার? আপনি প্লিজ ওনার সাথে আমাকে কথা বলিয়ে দিতে সাহায্য করুন ভাইয়া। জাবেদ অবাক হয় ইসরাতের কথায়। যদিও আগে থেকে ইসরাত থেকে আর জারিনকে জানিয়ে দিয়েছে যে নাবিলকে ও পছন্দ করে। নাবিল যে ইসরাতকে ইগনোর করবে তা ভাবতেই পারেনি জাবেদ। আজকে ফ্রি থাকলে তুমি লাঞ্চ টাইমে অথই রেস্টুরেন্টে চলে আসো। আই উইল অ্যারেঞ্জ টু টক উইথ হিম। ওকে, আমি চলে আসবো, রাখছি। ইসরাত কল কাটতে জাবেদ জারিনকে বলে, দেখলে তোমার বোন ভালোবাসার দিক থেকে কতটা ফাস্ট, নাবিলকে কতটা ভালোবাসে, অথচ তার বোন হয়ে তুমি ওর কোনো গুণই পাওনি। জারিনকে তাচ্ছিল্য করে বলে জাবেদ। জারিন কপাল কুঁচকে বলে, ও আচ্ছা আমি তো তাহলে পাগলা আলমকে ভালোবাসি মনে হয়। ওখানে না দেরে জারিন রুম থেকে বের হয়ে যায়। জাবেদ এখন ওখানে দাঁড়িয়ে ভাবে, এই পিচ্চি মেয়েরও কি দেমাগ। আজকে জাবেদ, জারিন, আনাব, জাবিয়া দুই জুটি তাদের বিয়ের কেনাকাটাও করতে যাবে। বড়রা ওদের মাঝে কেউ নাক গলায়নি, তারা অন্য কাজে ব্যস্ত। বিয়ের আর মাত্র 9 দিন বাকি। যদিও জাবিয়ার কাবিন করে রাখার কথা ছিল শুধু, তবে আনাবের রিকোয়েস্টে একসাথে উঠিয়ে দিতে বাধ্য হয় জাবিয়াকে। এখানে জাবেদ কোনো কলাকৌশল অবলম্বন করেনি, তাই সহজেই আনাব সবাইকে রাজি করাতে পেরেছে। জাবিয়া, জারিন, জাবেদ এখান থেকে একসাথে যাবে। আনাব সোজা শপিং মলে আসবে বলে জানিয়েছে। তোমার ফিয়ন্সের কোনো কাণ্ডজ্ঞান নেই জাবিয়া? করার ওদের প্রায় 7 মিনিট দাঁড়িয়ে আছে তার জন্য। কখন আসবে সে? জাবেদের কথার পিঠে জাবিয়া কিছু বলার আগে জারিন বলে, সবাইকে আপনার মতো রোবট ভাবা বন্ধ করুন। ভাইয়ের নিশ্চয়ই কাজ আছে, এত অধৈর্য কেন আপনি? জাবেদ বিড়বিড় করে আওড়ায়, সবগুলো বাদর, আনবিয়ারেবল। পাশ থেকে জারিন এই কথাগুলো শুনে বলে, আর আপনি হচ্ছেন সার। জাবিয়া ফিক করে হেসে ওঠে জারিনের কথা। জাবেদ কিছু বলার জন্য মুখ খোলার আগেই আনাবের দেখা মেলে। হেই গাইস, সরি ফর লেট। অফ হোয়াইট শার্ট সাথে কালো জিন্স পরা আনাবকে হাস্যোজ্জ্বল মুখ দেখিয়ে জাবেদ ভ্রু কুচকায়। আনাব জাবেদের সামনে এসে হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো দুলাভাই প্লাস শালা, কেমন আছেন? জাবেদ বাহির করে রাখা হাত দুটো প্যান্টের পকেটে ভরে বলে, দেখা হলে শুরুতে সালাম দিতে হয়, টিচার হয়ে সব আদব কায়দা ভুলে গেছো? জাবেদের ব্যবহারে আনাবের চোখ মুখের বিরক্তিরে। সব কিছুতে সমস্যা জাবেদের। জারিন আনাবের হয়ে বলে, আইসে আমার ম্যানারওয়ালা হিরো আলম রে, তা আপনিও তো পারতেন, ভাইয়াকে শুরুতে সালাম দিতে দিলেন না কেন? জাবেদ শক্ত চোখে জারিনের দিকে তাকায়। জারিন অবশ্য তাতে পাত্তা দেয় না। একে একে ওরা বিশাল শপিং মলে ঢুকে পড়ে। শুরুতেই যায় লেহেঙ্গার সেক্টরে, কারণ জাবিয়া ও জারিন দুজনেরই কথা তারা বিয়ের দিন ব্যতীত বাকি অনুষ্ঠানে লেহেঙ্গা পরবে। অজ্ঞতা তাদের কথাই মেনে নেয় আনাব। জাবেদ বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করেও জারিনের কিছু পছন্দ হচ্ছে না দেখে জাবেদ নিজেই ওর জন্য লেহেঙ্গা দেখতে শুরু করে। কিছুক্ষণ বাছাই করার পরে 3টা লেহেঙ্গা চুজ করে জাবেদ। ভীষণ সুন্দর লেহেঙ্গাগুলো জাবের বেশ মনে ধরে, তাই ও একই ডিজাইনের অন্য কালার নিয়ে নেয় নিজের জন্য। একে একে সকল কেনাকাটা শেষ হয়। দুপুর হয়ে গেছে বহু আগে। ইস্তাত রেস্টুরেন্টে অপেক্ষা করছে ওদের জন্য। ভাই, এখানে আমাকে কেন রেখেছেন? নাবিল এসে জাবেদকে প্রশ্নটা করে। জাবেদ ওর দিকে তাকিয়ে বলে, ভিক্ষা করতে। পাশে আনাব ছিল বিদায় ও মাঝখান থেকে ফোড়ন কাটে। কি দিনকাল আসতো রে বাবা। মিস্টার আরিফিন, জাবেদকেও ভিক্ষা করতে হবে? ছ্যা, আমি আপনার ভিক্ষা ব্যবসার প্রথম কাস্টমার হতে চাই, কিন্তু দুলাভাই প্লাস শালা। নাবিল মুখ টিপে হাসে আনাবের কথা শুনে। জাবেদ আনাবের দিকে শক্ত চোখে তাকিয়ে বলে, শ্যাট আপ ইডিয়েট। আচ্ছা, আমি মুখে আঙ্গুল দিলাম, এই যে চুপ একেবারে, বলেই নিজের মুখের সামনে আঙ্গুল ধরে আনাব। সেদিকে এক পলক জাবেদ দেখে বিড়বিড় করে বলে, ড্রামাবাজ একটা। তা শুনে আনাব দাঁত বের করে হাসে। আনাবের আজ খুশি খুশি লাগছে জাবেদকে কিছু বলতে পারে। এই খুশিতে বাড়িতে বসে লুঙ্গি ডান্স দিবে মনে মনে ঠিক করে নেয়ও। নাবিলের সাথে আলাদা কথা বলার জন্য একটু দূরে গিয়ে দাঁড়ায় জাবেদ ও নাবিল। জাবেদ বুকে হাত গুজে বলে, ইসরাতকে অ্যাভয়েড করছো কেন? নাবিল চোরা চোখে চেয়ে বলে, আপনার শালি 1 নাম্বারের ছেলেবাজ। আমি তার সঙ্গে কথা বলতে চাই না, তবু বারবার বিরক্ত করে আমায়। আমার মেয়ের সঙ্গে ভালো লাগে না ভাই। নাবিলের কণ্ঠে হতাশা, বিরক্তি। জাবেদ ভ্রুকুচকে বলে, তাহলে কি তোমার ছেলের সঙ্গ পছন্দ? নাবিল থতমত খেয়ে যায় জাবেদের কথায়।
জাবেদ ফের বলে, আই নো তোমার সাথে অতীতে কি হয়েছিল, বাট সেটা আঁকড়ে ধরলে সামনে আগাবে কিভাবে? নিজের লাইফটাকে হেলায় ফেলায় নষ্ট করার কোনো মানেই হয় না নাবিল। সুযোগ দিয়েই দেখো নিজেকে। ইস্তার যথেষ্ট ভালো একটা মেয়ে, সত্যি মেয়েটা তোমায় ভালোবাসে। তুমি ওর ফোন তুলছো না দেখে আমার কাছে ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেস করেছে। ভাবতে পারো মেয়েটা তোমাকে নিয়ে কতটা আশাবাদী। সো এইভাবে দেবদাস না হয়ে ইস্তাদকে মেনে নাও। ভালোবাসার প্রাপ্তি হচ্ছে দুইজনের লয়ালিটি। তোমরা যদি একে অপরকে আঁকড়ে ধরতে পারো তাহলে কোনো বাধাই আসবে না তোমার আর তোমার ভালোবাসার মাঝে। নাবিলের বেশ ভালো লাগলো জাবেদের কথাগুলো। ও নিজেও ইসরাতকে যে অপছন্দ করে এমনটা নয়, তবে নিজের বাবা মায়ের ভালোবাসার শেষ পরিণতির কথা ভাবলেই ভালোবাসা নিয়ে ভাবতে ইচ্ছা হয় না ওর। তবে একবার ভালোবেসে দেখলে মন্দ হয় না। না, জাবেদ ভালোই বলেছে। আচ্ছা ভাই, আমি ভেবে দেখব। জাবেদ বলল, ভাবাভাবি নয়, তোমাকে ইসরাতকে ভালোবাসতে হবে, দিস ইজ মাই অর্ডার। জাবেদের কথায় নাবিল মিনমিন করে বলে, ভালোবাসা জোর করে হয় না। ফিল্মি ডায়লগ বাদ দাও না, আমি তোমাকে বেশ ভালোই জানি। তোমার মনে ইসরাতের প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে, তাই এত ড্রামা করার প্রয়োজন নেই। বেশি তেড়িবেড়ি করলে তোমার ভিডিও ভাইরাল করে দেবো আমি। নাবিল অবাক চোখে তাকিয়ে বলে, কিসের ভিডিও? জাবেদ বাঁকা হেসে বলে, সেদিন যে নেচেছিলে তার ভিডিও। মস্তিষ্কে হালকা চাপ প্রয়োগ করতে নাবিলের মনে পড়ে ওয়াশরুম সাথে ছুটির জন্য নাবিলকে ছায়া সুপারস্টার গানে নাচিয়েছিল জাবেদ। তার আবার ভিডিও করে রেখেছে। জাবেদের বিশ্বাস নেই ওর কথা না মানলে ভিডিও ভাইরাল করতে 2 মিনিটও সময় লাগবে না। নাবিল অসহায় সুরে বলে, এমনটা করবেন না ভাই। জাবেদ ওর কাঁধে হাত রেখে বলে, তো ইসরাতকে মেনে নাও। আর এখন সোজা অথই রেস্টুরেন্টে চলে যাবে, ওখানে ইসরাত তোমার জন্য অপেক্ষা করছে। গিয়ে ওকে ভালোবাসি কথাটা বলবে। যদি না বলো তাহলে তো ভিডিও আছেই। নাবিল হতাশার নিঃশ্বাস ফেলে। জাবেদ ওকে বেস্ট অফ লাক বলে চোখে রোদ চশমা লাগিয়ে ওখান থেকে চলে যায়। বেচারা নাবিলের মন চাচ্ছে নিজের মাথায় বাড়ি মেরে অজ্ঞান হয়ে যেতে। পিছন থেকে একটা বুড়ো পুরুষ এসে ওকে বলে, বাবা তোমার কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে? তাহলে এই জড়িবুটি খেতে পারো, অনেক কার্যকরী। নাবিল চমকিত দৃষ্টিতে পাশ ফিরে তাকায়। একটা জুব্বা পরা বুড়ো লোক, হাতে ও গলায় অনেকগুলো মাদুলি পেঁচানো, চুলে জট বাঁধা, কাঁধে একটা ঝুলি। নাবিল ওনার কথায় বেশ বিরক্ত হয়ে বলে, কোষ্ঠকাঠিন্যের ওষুধের বদলে একটু বিষ দেন, খাইয়া মইরা যাই। এত প্যারা ভালো লাগে না। বুড়ো লোকটা বলল, আহারে মানিকচান, এভাবে কয় না, তার চেয়ে বরং তুমি আমার সাথে ব্যবসায় যুক্ত হও। এই কোষ্ঠকাঠিন্যের জড়িবুটি বিক্রি করে যে টাকা পাবে তা ভাগ যোগ করে নিব না হয়। নাবিল অনেক কষ্টে নিজেকে সামলিয়ে বলে, চাচা আপনি যান এখান থেকে, বাড়তি চাপ দিয়েন না আর। লোকটা চলে যেতেই নাবিল কাঁদো কাঁদো সুরে একা একা বলে, শালার জিন্দেগি, আমার কপালে সব আজেরা জিনিস জুটেছে, জীবনটা বেদনার।